হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, এখন বাজে বিকেল 3:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে। আজকে তো শনিবার, শনিবারে তো আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো ওই জন্য না আজকে সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম। আর নিরামিষ থাকলে তো একটু কাজ থাকে বেশি, জানো তো। তো মানে ধোয়াধুয়ি করতে লাগে, তো ওই জন্য না একটু বেশি দেরি হয়ে গেছে। আর আজকে না পুজোও দিয়েছি। অন্য সময় তো মা দেয়, তো আজকে তো আর মা দেয়নি। মার না শরীরটা বেশি ভালো নেই, ওই জন্য মা দিইনি। তো আমি পুজোও দিয়েছি, ওই জন্য সব কাজে না ব্যস্ত ছিলাম আর সকালবেলা ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন বিকেল থেকে শুরু করছি। তোমরা প্লিজ আমার পাশে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাসনগুলি ধুয়ে নিয়েছি। আর বাসনগুলি ধোয়ার পর যে কাপড়গুলি সকালে ধুয়ে দিয়েছিলাম ওই কাপড়গুলি রৌদ্র থেকে এনেছি, কিন্তু কাপড়গুলি এখনও গুছানো হয়নি। ওই যে আরও জিনিস রয়েছে রৌদ্র থেকে আনার। তো এই কৌটোগুলি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, এই কৌটোগুলি এনেছি। যতই কৌটোগুলি রৌদ্রতে থাকুক না কেন, ভেতরে কিন্তু একটু না একটু জল থাকবে। ওই জন্য একটা শুকনো কাপড় দিয়ে সবসময় কিন্তু আমি কৌটোগুলি মুছে নিই। কৌটো যদি ভিজে থাকে তাহলে তো যে কোনো জিনিস রাখলেই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। শুকনো থাকলেই তো ভালো। আর কৌটোটার সাথে সাথে যে কোনো জিনিস শেষ হয়ে গেলে সাথে সাথে ধুয়ে নিলে না ভালো হয়। তাহলে না আর ময়লাটা বেশি থাকে না। সাথে সাথে ধুয়ে নিলে তো কৌটোটাও সুন্দর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, জিনিসও রাখা যায়। না হলে না ময়লা থাকলে না একটা জিনিস রাখতে কিন্তু একদম বাজে লাগে দেখতে। তো আমি সবসময় না যে কোনো জিনিস, বিস্কিট আনাচর মানে যে কোনো মশলা জাতীয় যে কোনো জিনিস শেষ হলে কিন্তু সাথে সাথে ধুয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো আমি খালি কৌটোগুলি পিছনে রাখছি রেখে, তারপরে যে কৌটোগুলিতে জিনিস আছে ওই কৌটোগুলি সামনে রেখে দিয়েছি। আর এই যে দেখো, এই যে কৌটোটা আছে না, এই কৌটোর ভিতরে সব মশলা রাখা হয়। তো মানে সব জিনিস রাখা হবে। এই জিনিসটা না আজকে আমার বরকে দিয়ে আনিয়েছি। ওই যে নিরামিষ খাই, তো ওই নিরামিষের জন্য না আলাদা একটা কৌটো রাখছি, যেটার ভেতরে সব মশলা রাখা যায়। ওই এখন যে কৌটোগুলি দিয়ে রান্না করি এই কৌটোতেই কিন্তু আমিষ রান্না হয়, তারপরে গিয়ে ধুয়ে আবার নতুন করে ঢালতে হয় নিরামিষের দিন। তো এটা না অনেকটা ঝামেলা, ওই জন্য আমি আনিয়েছি। তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, নিরামিষের জন্য আলাদা থাকবে আর আমিষের জন্য আলাদা থাকবে। না হলে একবার ধুয়ে তারপরে গিয়ে আবার নতুন করে মানে ভরতে লাগে, একদম ভালো লাগে না এরকম করে। তো আলাদা থাকলেই ভালো, নিরামিষের জন্য আলাদা, আমিষের জন্য আলাদা। তাহলে না রান্না করতে অনেকটা সুবিধা হয়। তো অনেক দিন ধরেই না বলছি আমার বরকে, কিন্তু বরের না মনেই থাকে না, তো আজকে মনে করে এনেছে। তারপরে এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে কাপড়গুলি গুছিয়ে নিয়েছি। ওই যে রৌদ্র থেকে এনেছিলাম যে ওই কাপড়গুলি এখন আলনায় রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন হয়েছে। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিওটি দিতে অনেকটা আগ্রহী হয়। আর তোমরা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের মধ্যে যারা আমার নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কাপড়গুলি গুছানোর পর এখন এসেছি বেডরুমটা ঝাড় দিতে। আর ওই যে দেখো, বিছানাটা কিন্তু গুছানো হয়নি, কারণ আমার বর ঘুমাচ্ছে আর সোনাইও কিন্তু মোবাইল দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে। আর আমি এদিকে কিন্তু কাজটা সেরে নিচ্ছি। তারপরে গিয়ে সোনাইকে তো আবার মাঠে নিয়ে যেতে হবে, একটু খেলাধুলো করবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। ঘরটা না ঝাড় দিয়ে এখন এসেছি জানালাগুলি বন্ধ করে দিতে। না হলে জানো তো সন্ধ্যাবেলায় তো মশার উপদ্রব বেড়ে যাবে। ওই জন্য আগে থেকেই জানালাগুলি বন্ধ করে নিলে ভালো হয়। এখন থেকে যদি জানালাগুলি বন্ধ করে দেওয়া না হয় না, তাহলে সন্ধ্যাবেলায় বসে থাকা যাবে না, অনেক মশা বেড়ে যাবে। আর এখন থেকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে মশাটা কম থাকবে। আর এমনিতে তো মশা তো থাকবেই, তারপরও গুড নাইট তো লাগিয়ে রাখতেই হবে, সন্ধ্যাবেলায় সবসময় লাগিয়ে রাখি। তারপরে জানালা বন্ধ থাকলে তো একটু কম থাকে, তাই না? জানালাগুলি বন্ধ করে দুপুরে যে খাওয়া দাওয়া করে বাসনগুলি দিয়ে দিয়েছিলাম না, ওই বাসনগুলি এখন এনেছি টেবিল থেকে, এনে জায়গা রেখে দিচ্ছি। তারপরে সোনাইকে নিয়ে একটু মাঠে গিয়েছিলাম, সোনাই খেলাধুলা করার পর সন্ধ্যাবেলা এসে সন্ধে দিয়েছি। আর তারপর আজকে শনি পুজোও দিয়েছি, তোমাদের সঙ্গে না আর এটা শেয়ার করা হয়নি। আর তারপরে এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা।
সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার জন্য দেখো এখানে আলু সিদ্ধ করেছি। আলু সিদ্ধর সাথে না মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। এগুলি একসাথে না আলু ভর্তা করা হবে। মার না খেতে খুব ইচ্ছে করছে এভাবে, তো ওই জন্য এভাবে সেদ্ধ করে নিয়েছি। আলু ভর্তার সাথে না রুটি খাওয়া হবে। তো রুটিটা তো বানানো হয়ে গিয়েছে। রুটি বানানোর পর কিন্তু যেই জায়গায় রুটি বানানো হয় না ওই জায়গাটা কিন্তু নোংরা হয়ে যায়, ওই যে আটার গুঁড়ো পড়ে থাকে। তো সাথে সাথে মুছে নিলে কিন্তু আর নোংরাটা হয় না। তো ওই জন্য কিন্তু আমি আগেই সন্ধ্যাবেলা এই টেবিলটা মুছিয়ে নিয়েছি রুটি বানানোর পর। তো তারপর এদিকে দেখো সোনার জন্য দুধটাও জাল দিয়ে দিচ্ছি। আর ওই পাশে আমাদের জন্য ওই বাকি দুধটা যে থাকে না ওই বাকি দুধটাও কিন্তু জাল দিয়ে দিচ্ছি। দুধ জাল দেওয়া কমপ্লিট করে আমার বরের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য দেখো কাপে দুধ নিয়ে নিচ্ছি। তারা দুধ দিয়ে রুটি খাবে আর আমি আর শাশুড়ি মা এই যে আলু ভর্তা দিয়ে রুটি খাবো। আজকে তো আমাদের নিরামিষ, ওই জন্য তো আর আজকে পেঁয়াজ দেওয়া যাবে না, তো এভাবেই খাওয়া হবে নিরামিষ। আর ঝাল ঝাল করে খাবে, ওই জন্য মা অনেকগুলি মরিচ দিতে বলেছে। তো অনেকগুলি মরিচ দিয়ে এভাবে দেখো এখন আমিও খেয়ে নিচ্ছি। এই যে অনেকটা ঝাল হয়েছে, কিন্তু এখন কিন্তু আমার পেট জ্বলছে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর তারপরে এই যে দেখো এখন কৌটোতে ঢেলে নিচ্ছি চানাচুর। চানাচুর এনেছে, এখন না বেশি চানাচুর খাওয়া হয় না, ওই জন্য ছোটো প্যাকেট এনেছে। আমিও না আগে সন্ধ্যাবেলা চানাচুর বসে বসে খেতাম, কিন্তু এখন না বেশ কিছুদিন ধরে চানাচুর খাওয়াই হয় না। ভালো লাগে না কেন জানি, সন্ধ্যাবেলা ইচ্ছে হলে খাই, না হলে তো আর খাওয়াই হয় না, এভাবেই থাকে। সন্ধ্যাবেলায় যে শনি পূজা দেওয়া হয়েছিল না, তখন আমার বরকে বলেছিলাম এই যে ধুতি পরতে। সবসময় যেদিন বাড়িতে থাকে তখন আমার বরকে বলি যে তুমি পুজোটা দাও, তখন ধুতি পরে দেবে, তাহলে না ভালো লাগে। তো ওই জন্য ধুতি পরেছিল। আর তখন না আর গুছানো হয়নি, এখন গুছিয়ে নিচ্ছি। মেয়েদের কিন্তু লাল পাড়ি শাড়ি পরলে কিন্তু পুজো দিলে ভালো লাগে, আর ছেলেদের ধুতি পরলে। আমার তো বেশ ভালো লাগে, ওই জন্য সবসময় পুজো দিতে গেলে আমার বরকে বলি ধুতি পরতে। ধুতিটা গুছিয়ে এখন এদিকে এসেছি রাত্রিবেলা রান্নার দিকে। তো আজকে রাত্রিবেলা রান্না করব পনির আর করব ফুলকপি ভাজা। তো দেখো আলুটা ভেজে নিয়েছি আর এদিকে এখন পনিরটা ভেজে নিচ্ছি, আর ওই পাশে হচ্ছে ভাত। আর এই যে দেখো পনির তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এই যে একটু ঝোল রেখেছি। আর তারপর এদিকে দেখো আমি ফুলকপি ভাজাটা করে নিচ্ছি। ফুলকপি ভাজাটা হয়ে গেলে সবাই ভাতটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।